শহীদ উসমান হাদি তার অসংখ্য বক্তৃতা বলেছিল, জান দিব কিন্তু জুলাই দিব না। জুলাইয়ের শহীদদের যে প্রত্যাশা, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ উসমান হাদি গত 16 মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন। তার প্রত্যেকটা বক্তৃতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে, কোনো ধরনের জুলুম করা যাবে না, আপনার যদি শত্রু হয় শত্রুর প্রতি ইনসাফ করতে হবে। এবং তার সকল বক্তৃতায় তিনি সবসময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং গত 16 বছর জুড়ে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, রাষ্ট্র যে একটা কার্যকর অবস্থা নেই, সেই ব্যর্থ রাষ্ট্রের কথাগুলো তিনি বলেছেন। শহীদ উসমান হাদিকে যারা এই বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছিল, যারা পতিত ফেসিস্ট আছে এবং যারা দিল্লির তাবেদাররা আছে, তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ, সে আদর্শকে তারা নেমে দিতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে। কিন্তু আজকে উসমান হাদির জানাজা এবং উসমান হাদির শাহাদত পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটা ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা উসমান হাদির আদর্শকে লালন করছে, তারা ইনসাফের কথা বলছে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। শহীদ উসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চললো এবং শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চললো। কিন্তু আজকে শহীদ উসমান হাদিকে যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে ধরতে পারেনি। আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখতে পেয়েছি কারা গুলি করেছে এবং আমরা বিভিন্ন তথ্যে শুনতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়েছে এবং এই তথ্য এসেছে 5 ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে। তাহলে এই হত্যাকারীরা যদি 5 ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা, দেশের স্বাধীনতা বলতে আর কিছু নেই। আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদী আমলে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সে একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব কি? তাহলে আমরা ধরে নিব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি, এই হত্যাকারীর সাথে, উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, ইন্টারিমের মধ্যে ঘাপটি মেরে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে এবং পতিত ফ্যাসিস্টের মধ্যে যারা আছে, তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। উসমান হাদি তার অসংখ্য বক্তৃতা বলেছে, আমাকে যদি শহীদ করে ফেলে, আমাকে যদি মেরে ফেলে, তাহলে বিচারটা করতে হবে। এবং আমরা কথা দিচ্ছি শহীদ উসমান হাদির বিচারে স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।